হ্যালো গাইস, 11/22 আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর। আজ আমি চলে এসেছি রাজপুরের সেই চাতালে, বিষ্ণুপুর এয়ারপোর্ট। এটা ছিল ব্রিটিশদের যোগাযোগের মূল কেন্দ্র। এটা খুবই প্রাচীন, খুবই পুরনো। ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন এটা ছিল ব্রিটিশদের একদম প্রাণ কেন্দ্র। এটা মূল ঘাঁটি ছিল তাদের। বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন জিনিসপত্র আমদানি রপ্তানি করা হতো এই এয়ারপোর্ট থেকে। বর্তমানে অবস্থিত বিষ্ণুপুর, রাজপুর, আমাদের বাঁকুড়া জেলায়। তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই এয়ারপোর্টের কি দশা। সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অলরেডি চলে এসেছি সেই ব্রিটিশ আমলের এয়ারপোর্ট। 150 থেকে 200 বছর আগের এটা হলো এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন বর্তমানে অবস্থিত রাজপুর। দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, রাজপুরে অবস্থিত এই এয়ারপোর্ট চাতালটি। ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন এই এয়ারপোর্টে ব্রিটিশরা তাদের দেশ ইংল্যান্ডের সাথে ভারতের যোগাযোগ স্থাপন করত, আমদানি রপ্তানি। তারা বিভিন্ন ভারতকে যখন শাসন করছিল তখন তাদের ছিল এটা গোপনীয় একটা এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্ট ছিল তাদের একটা মূল কেন্দ্র। আমি এই এয়ারপোর্টের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এই এয়ারপোর্ট বর্তমানে পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বহু দূর দূর থেকে বিভিন্ন মানুষজন আসে এখানে পিকনিক করার জন্য। পুরো ডিসেম্বর জানুয়ারি মাস এই এয়ারপোর্ট পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। বহু দূর দূর থেকে বহু মানুষ আসেন এখানে পিকনিক করার জন্য। আমি এয়ারপোর্টের কিছুটা অংশ আপনাদেরকে বাইকে যেতে যেতে দেখানোর চেষ্টা করছি। এয়ারপোর্টের দুই পাশে রয়েছে আলু ক্ষেত, ধান ক্ষেত। দেখতে পাচ্ছেন জল। এয়ারপোর্টের অবস্থা খুবই ভগ্নাবশেষ। আপনারা বুঝতে পাচ্ছেন 200 বছর আগের এয়ারপোর্ট আর কেমন হবে। এমনও মানুষ আছেন এই এয়ারপোর্ট সম্বন্ধে জানেই না। তাই ভাবলাম এই ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই চাতাল রাজপুর চাতাল নামে পরিচিত এই বিষ্ণুপুরের পুরানো এয়ারপোর্ট। এটা বর্তমানে অবস্থিত আমাদের বাঁকুড়া জেলায়। এই এয়ারপোর্টের পরে রয়েছে একটি গ্রাম, খুব বড় মাপের, নাম হলো রাজপুর। এই জন্য এই চাতালের নামকরণ করা হয়েছে রাজপুর চাতাল। দেখতে পাচ্ছেন আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের দেখালাম। চাতালে কুল ধরেছে। আজ ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ টাটা, বাই বাই।